হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার ওস্তাদ বলে ড্রাইভারের চোখ দুটো হলো ট্রাকের হেডলাইট। ও যা দেখে গাড়ি সেভাবেই চলে। কিন্তু আমি এমন এক রাতের কথা জানি যখন আমার ওস্তাদের চোখে শুধু অন্ধকার রাস্তাটাই ছিল, আর আমি তার পাশের সিটে বসে দেখছিলাম এমন এক সত্যি যা কোনো হেডলাইটের আলোয় দেখা যায় না। আমার নাম ইসমাইল হোসেন, বয়স সবে 20 পেরিয়েছে। লোকে আমাকে ইসমাইল বা ইসমা বলেই ডাকে। পশ্চিমবঙ্গের এক গরিব ঘরের ছিলে, পড়াশুনো বেশি দূর এগোয়নি। পেটের দায়ে আজ প্রায় 1 বছর ধরে এই ট্র্যাকিং লাইনে আছি। আমি হলাম খালাসি বা হেল্পার। আমার ওস্তাদের নাম জাফর ভাই, 40 বছরের পুরনো ঝানু ড্রাইভার। তার মেজাজটা একটু রুক্ষ, কিন্তু মনটা ভালো। আমাদের রুটটা ছিল মূলত কলকাতা থেকে শিলিগুড়ি। এই রুটের একটা নির্দিষ্ট অংশ, মালদা থেকে রায়গঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, ওটা ছিল আমার সবচেয়ে অপছন্দের। রাস্তাটা ভালো, কিন্তু রাতের বেলা বড্ড বেশি নির্জন আর কেমন যেন গা ছমছামে, বিশেষ করে যখন রাস্তাটা একটা বিশাল পুরনো দিঘির পাশ দিয়ে যায়। এই গল্পটা গত শীতের। আমরা কলকাতা থেকে মাল খালি করে শিলিগুড়ি যাচ্ছিলাম। ট্রাকটা ছিল খালি, তাই জাফর ভাই বেশ জোরেই টানছিল। আমরা যখন মালদা পেরিয়ে রায়গঞ্জের রাস্তায় উঠলাম, তখন রাত প্রায় 1টা। চারপাশটা ছিল ঘন কুয়াশায় ঢাকা। আমার একটু ঝিমুনি মতো আসছিল। জাফর ভাই আমার দিকে তাকিয়ে তার সেই ভারী গলায় বলল, কি রে ইসমা, ঘুমিয়ে পড়লি নাকি? দাঁড়া, সামনেই আলী ধাবা, ওখানে গিয়ে কড়া করে 1 কাপ চা খাবো। আমি বললাম, না ওস্তাদ, আমি ঠিক আছি। কিছুক্ষণ পর আমরা সেই দিঘিটার কাছে এসে পৌঁছলাম। দিঘিটার নাম কালীদহ। লোকে বলে বহু বছর আগে কোনো এক জমিদার বাড়ির বউ এই দিঘিতে ডুবে আত্মহত্যা করেছিল। সেই থেকেই নাকি এই দিঘিটা অভিশপ্ত। আমরা যখন দিঘিটার পাশ দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করেই জাফর ভাই সজোরে ব্রেক কষল। ট্রাকটা একটা তীব্র কর্কশ শব্দ তুলে থেমে গেল। আমি চমকে উঠে বললাম, কি হলো ওস্তাদ? জাফর ভাই ভয়ে আতঙ্কে তার কাঁপা কাঁপা আঙুলটা দিয়ে সামনের দিকে দেখালো। বলল, ওই ওই দেখ। আমি সামনের দিকে তাকালাম। আমাদের ট্রাকের হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে একটা সাদা শাড়ি পরা মহিলা চুল খুলে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জাফর ভাই বিড়বিড় করে বলল, সর্বনাশ, এ তো নিশি। ও তো আমাদের ভুলিয়ে ওই দিঘির জলে ডুবিয়ে মারবে। আমি জানি নিশিদের কথা। তারা নাকি রাতের বেলা পথিকদের নাম ধরে ডেকে তাদের সম্মোহিত করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। জাফর ভাই ভয়ে আতঙ্কের চোখ বন্ধ করে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে কলেমা পড়তে শুরু করল। আমিও খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমার কৌতূহলটা আমার ভয়কে ছাপিয়ে যাচ্ছিল। আমি খুব মন দিয়ে সেই মহিলাটির দিকে তাকালাম। আর তখনই আমার খটকা লাগলো। আমি দেখলাম মহিলাটি কাঁদছেন। তার শরীরটা থরথর করে কাঁপছে, আর তার চোখে ভয়। আমার মনে হলো এ কোনো নিশি বা প্রেতাত্মা নয়, এ একজন সাধারণ বিপদগ্রস্ত মহিলা। ঠিক তখনই আমি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। আমি দেখলাম সেই মহিলার ঠিক পিছনে কুয়াশার ভেতর থেকে দুটো বিশাল কালো কুকুরের মতো জানোয়ার তার দিকে এগিয়ে আসছে। তাদের চোখ দুটো জ্বলছে লাল অঙ্গারের মতো, আর মহিলাটি তাদের ভয়েই রাস্তার মাঝখানে জমে গিয়েছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি জাফর ভাইকে চিৎকার করে বললাম, ওস্তাদ, ও কোনো নিশি নয়, ওকে বাঁচান। ওই দেখুন, দুটো জানোয়ার ওকে মেরে ফেলবে। আমার চিৎকারে জাফর ভাই চোখ খুলল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। সে অবাক হয়ে বলল, কি বলছিস তুই? কোথায় জানোয়ার? আমি তো শুধু ওই ডাইনিটাকেই দেখতে পাচ্ছি। আমি বললাম, ওই তো ওর পিছনে, আপনি দেখতে পাচ্ছেন না? না, সে বলল, তুই পাগল হয়ে গেছিস, তোর চোখে নিশির মায়া লেগেছে। আমি বুঝলাম এই ভয়ঙ্কর দৃশ্যটা শুধু আমিই দেখতে পাচ্ছি, জাফর ভাই দেখতে পাচ্ছে না। আমি আর সময় নষ্ট করলাম না। আমি জানি আমাকেই কিছু একটা করতে হবে। আমি ট্রাকের টুল বক্স থেকে একটা ভারী লোহার রড বের করে দরজা খুলে লাফিয়ে নামলাম। আমি সেই জানোয়ার দুটোকে ভয় দেখানোর জন্য চিৎকার করতে করতে তাদের দিকে ছুটে গেলাম। তারা আমাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তারপর তারা একটা বিকট ঘড়ঘড়ে গর্জন করে আমার দিকেই তেড়ে এলো। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই সেই সাদা শাড়ি পরা মহিলাটি একটা তীব্র অমানবিক চিৎকার করে আমার আর সেই জানোয়ার দুটোর মাঝখানে এসে দাঁড়ালো। আর সাথে সাথেই তার সেই সাধারণ বিপদগ্রস্ত রূপটা বদলে যেতে শুরু করল। তার চোখ দুটো জ্বলে উঠল নীল আলোয়। তার লম্বা কালো চুলগুলো সাপের মতো হিস হিস করে উঠল। আমি বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। সে কোনো সাধারণ মহিলা নয়, কিন্তু সে কোনো নিশিও নয়। সে হল এই কালীদহের রক্ষাকর্ত্রী, এক জাগ্রত শক্তিশালী আত্মা। আমি জানি না এরপর কি হয়েছিল। আমি শুধু জানি আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন আমি আমার ট্রাকের কেবিনেই আমার সিটে বসেছিলাম। জাফর ভাই আমার চোখে মুখে জল দিচ্ছিল।
রাস্তার উপর আর কেউ ছিল না। আমি জানি না আমি সেদিন রাতে কি দেখেছিলাম। আমি শুধু জানি আমার চোখ দুটো হয়তো এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না। আর এই দেখাটাই হয়তো আমার জন্য এক নতুন ভয়ঙ্কর জগতের দরজা খুলে দিতে চলেছে। সেই রাতের ভয়ঙ্কর ঘটনার পর জাফর ভাইয়ের চোখে আমি হয়ে গিয়েছিলাম প্রায় একজন পাগল। সে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমি যা দেখেছি তা নিশির মায়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা সত্যি। আমার চোখ দুটো যেন এক নতুন ক্ষমতা লাভ করেছিল। আমি এমন কিছু দেখতে পাচ্ছিলাম যা দৃশ্যমান জগতের ঊর্ধ্বে। আমার এই পরিবর্তনটা জাফর ভাইয়ের কাছে ছিল অস্বস্তিকর। সে আমার সাথে আগের মতো আর সহজভাবে কথা বলতো না। তার চোখে মুখে সবসময় একটা সন্দেহের ছাপ থাকত। আমরা যখন আবার মালদা রায়গঞ্জ রোড ধরে ফিরছিলাম তখন আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি জানি আজ রাতেও হয়তো আমি নতুন কিছু দেখব। আমরা যখন সেই কালীদহের কাছে এসে পৌঁছলাম তখন জাফর ভাই ট্রাকের গতি অনেকটাই বাড়িয়ে দিল। সে যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত জায়গাটা পেরিয়ে যেতে চাইছিল। কিন্তু আমি তাকে বললাম, ওস্তাদ, গাড়িটা একটু আস্তে চালান, আমার কেমন যেন ভালো লাগছে না। আমার কথা শুনে সে বিরক্ত হলো, কিন্তু সে গাড়ির গতিটা একটু কমালো। আমি জানালার বাইরে দিঘিটার দিকে তাকিয়েছিলাম। অমাবস্যার রাত, চারপাশটা ছিল নিকষ কালো, কিন্তু আমি দেখছিলাম দিঘির জলের ভেতর থেকে একটা মৃদু নীল আভা বেরিয়ে আসছে। আমি জানি ওই আলোটা কিসের। হঠাৎ করেই আমি দেখলাম দিঘির পাড়ে সেই সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। আজ তার রূপে কোনো ভয় বা আতঙ্ক ছিল না, ছিল শুধু এক পরম শান্তি। সে আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হাসল। আমিও তাকে মনে মনে প্রণাম জানালাম। জাফর ভাই কিছুই দেখতে পাচ্ছিল না, সে শুধু আমাকে অবাক হয়ে দেখছিল। আমরা যখন দিঘিটা পেরিয়ে কিছুটা এগিয়ে গেছি তখন জাফর ভাই বলল, চল, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। আমি বললাম, না ওস্তাদ, বিপদ হয়তো সবে শুরু হতে চলেছে। আমার কথা শেষ হবার আগেই আমি দেখলাম আমাদের ট্রাকের সামনে রাস্তার উপর দুটো জ্বলন্ত লাল চোখ, সেই কালো কুকুর দুটো। তারা ফিরে এসেছে। জাফর ভাইও এবার তাদের দেখতে পেল। সে ভয়ে আতঙ্কে সজোরে ব্রেক কষল। জানোয়ার দুটো আমাদের দিকে তাকিয়ে হিংস্রভাবে গর্জন করছিল। আমি জানি এরা কোনো সাধারণ কুকুর নয়, এরা হলো শয়তানের অনুচর। এরা হয়তো সেই কালীদহের রক্ষাকর্ত্রীরই শত্রু। জাফর ভাই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখন এখন কি হবে উসমা? আমি জানি না আমার ভেতর থেকে এত সাহস কোত্থেকে এলো। আমি শান্ত গলায় বললাম, আপনি ভয় পাবেন না ওস্তাদ, আপনি শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকুন। এই বলে আমি দরজা খুলে আবার সেই লোহার রডটা হাতে নিয়ে ট্রাক থেকে নামলাম। আমি জানি এই সামান্য রড দিয়ে এদের সাথে লড়াই করা সম্ভব নয়, কিন্তু আমি এটাও জানতাম যে আমি একা নই। আমি চোখ বন্ধ করে সেই সাদা শাড়ি পরা দিঘির রক্ষাকর্ত্রীকে স্মরণ করলাম। মা, আমাকে শক্তি দাও, এই শয়তানদের বিনাশ করার শক্তি দাও। আমি যখন চোখ খুললাম তখন আমি দেখলাম আমার চারপাশে একটা নীল ধোঁয়াশা বলয় তৈরি হয়ে গেছে। আর সেই জানোয়ার দুটো সেই বলয়টার বাইরে থেকে ভয়ে ক্রোধে গর্জন করছে, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছে না। আমি বুঝলাম তিনি এসে গেছেন, তিনি আমাকে রক্ষা করছেন। কিন্তু আমি এটাও জানতাম যে এই বলয়টা বেশিক্ষণ থাকবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি তখন আমার পকেটে হাত দিলাম। আমার পকেটে আমার মায়ের দেওয়া একটা পুরনো রূপোর তাবিজ ছিল। আমার হঠাৎ করেই ছোটবেলায় শোনা এক গল্পের কথা মনে পড়ল। শয়তানদের নাকি রূপো আর লোহা দিয়ে একসাথে আঘাত করলে তাদের শক্তি নষ্ট হয়ে যায়। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি আমার হাতের লোহার রডটার ডগায় সেই রূপোর তাবিজটা আমার গলার চেন দিয়ে খুব শক্ত করে বাঁধলাম। তারপর আমি সেই বলয়ের ভেতর থেকে আমার সমস্ত শক্তি দিয়ে সেই স্বনির্মিত অস্ত্রটা একটা জানোয়ারের দিকে ছুঁড়ে মারলাম। আমার নিশানা অভ্রান্ত ছিল। রডটা গিয়ে সোজা তার একটা লাল জ্বলন্ত চোখের মধ্যে গেঁথে গেল। সে একটা তীব্র আকাশ কাঁপানো আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল, আর সাথে সাথেই তার শরীরটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। তার সঙ্গীটা সেই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে লেজ গুটিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। বিপদ কেটে গিয়েছিল। আমার চারপাশের সেই নীল বলয়টাও মিলিয়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমার সারা শরীর কাঁপছিল। জাফর ভাই ট্রাক থেকে নেমে দৌড়ে আমার কাছে এলো। সে আমাকে জড়িয়ে ধরল। তার চোখে ছিল জল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই আজ আমাদের দুজনকেই বাঁচিয়ে দিলি ইসমা। তুই কোনো সাধারণ ছেলে নোস, তোর মধ্যে নিশ্চয়ই কোনো দৈবী শক্তি আছে। আমি শুধু হাসলাম। আমি জানি এই শক্তি আমার নয়, এই শক্তি হলো বিশ্বাসের আর এক জাগ্রত আত্মার আশীর্বাদের। সেই রাতের পর থেকে জাফর ভাই আর আমাকে কোনোদিনও অবিশ্বাস করেনি। তার চোখে আমি আর কোনো পাগল বা ভীতু ছেলে ছিলাম না, আমি হয়ে উঠেছিলাম তার রক্ষাকর্তা। আমরা যখনই ওই কালীদহের পাশ দিয়ে যেতাম আমরা দুজনেই মনে মনে সেই দিঘির রক্ষাকর্ত্রীকে প্রণাম জানাতাম। আমি ভেবেছিলাম হয়তো শয়তানদের উপদ্রব এখানেই শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতাম না আমি যাদের হারিয়েছি তারা ছিল কেবল প্যাদা। তাদের রাজা, সেই ভয়ঙ্কর মূল অশুভ শক্তিটা তখনও পর্দার আড়ালেই ছিল।
আর সে হয়তো আমার এই নতুন ক্ষমতার কথা জানতে পেরে আমার জন্য আরও ভয়ঙ্কর কোনো ভাঁত পেতে রেখেছিল। গণ্ডগোলটা শুরু হলো কয়েক সপ্তাহ পর। আমরা সেদিন রাতে রায়গঞ্জ থেকে ফিরছিলাম। আমরা যখন সেই দিঘিটার কাছে এসে পৌঁছেছি, তখন আমি দেখলাম দিঘির পাড়ে অনেকগুলো মশাল জ্বলছে, আর তার চারপাশে অনেকগুলো লোক গোল হয়ে দাঁড়িয়ে কি যেন করছে। জাফর ভাই ভয় পেয়ে বলল, ইসমা, ওদিকে যাস না, আমার ভালো ঠেকছে না, হয়তো ডাকাত টাকাত হবে। কিন্তু আমার কৌতূহলটা আমার ভয়কে ছাপিয়ে গেল। আমি বললাম, আপনি দাঁড়ান ওস্তাদ, আমি একটু দেখেই আসি। আমি ট্রাকটা থামিয়ে খুব সাবধানে ঝোপের আড়ালে লুকিয়ে সেদিকে এগোতে লাগলাম। আমি কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ওরা কোনো ডাকাত ছিল না, ওরা ছিল একদল তান্ত্রিক। তাদের পরনে ছিল কালো আলখাল্লা, আর তাদের মুখে ছিল ভয়ঙ্কর সবুলকি। তারা দিঘির পাড়ে একটা যজ্ঞের আয়োজন করেছিল, আর সেই যজ্ঞের আগুনের সামনে তারা একটা খাঁচার মধ্যে একটা জিনিসকে বন্দি করে রেখেছিল, সেই সাদা শাড়ি পরা দিঘির রক্ষাকর্ত্রীকে। তার শরীরটা তখন আর ছায়াময় ছিল না, ছিল প্রায় স্পষ্ট, আর তাকে দেখাচ্ছিল খুব দুর্বল, খুব অসহায়। তার শরীরটা একটা অদৃশ্য শিকল দিয়ে বাঁধা ছিল। আর সেই তান্ত্রিকদের নেতা, যে যজ্ঞের প্রধান আসনে বসেছিল, সে আমার দিকে না ফিরেই একটা ক্রূর অট্টহাসি করে উঠল। সে বলল, স্বাগতম ইসমাইল হোসেন, আমি জানতাম তুই আসবি, আমি তোর জন্যেই অপেক্ষা করছিলাম। আমি বুঝলাম এটা একটা ফাঁদ ছিল। তারা আমাকেই এখানে টেনে আনার জন্য এই নাটকটা সাজিয়েছিল। সেই প্রধান তান্ত্রিক আমার দিকে ঘুরে তাকালো, আর তার মুখটা দেখেই আমি বিস্ময়ে আতঙ্কে প্রায় পাথর হয়ে গেলাম। তার মুখটা ছিল আমার খুব চেনা। সে ছিল সেই প্রধান তান্ত্রিকের মুখটা আর কারণ নয়, সে ছিল আমাদেরই ট্রান্সপোর্ট কোম্পানির মালিক শেঠ ঘনশ্যাম দাসের। যে লোকটাকে আমি এতদিন ধরে আমার অন্নদাতা বলে জেনে এসেছি, সেই হলো এই ভয়ঙ্কর অশুভ চক্রের মূল হোতা। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। শেঠজি, বা বলা ভালো সেই তান্ত্রিক, আমার দিকে তাকিয়ে তার সেই শয়তানি হাসিটা হেসে বলল, অবাক হলি তাই না ইসমাইল? ভাবছিস আমি এখানে কি করছি? আসলে এই পুরো খেলাটাই তো আমার। ওই কালীদহ, ওই রক্ষাকর্ত্রী, আর ওই দুটো ছায়ার সাপদ সবই আমার পোষা। আমার মাথা ঘুরছিল। আমি বললাম, কিন্তু কিন্তু কেন? আপনি কেন এই ভয়ঙ্কর কাজগুলো করছেন? শক্তির জন্য ইসমাইল, শক্তির জন্য, সে গর্জন করে উঠল। এই কালীদহের নিচে বহু যুগ ধরে এক প্রাচীন শক্তিশালী জলপিশাচ ঘুমিয়ে আছে। আমি তাকে জাগিয়ে তোলার সাধনা করছি। যদি আমি তাকে একবার বশ করতে পারি, তাহলে আমি এই পুরো জগতের অধিপতি হয়ে যাব। আর ওই রক্ষাকর্ত্রী, সে খাঁচায় বন্দি সেই দুর্বল আত্মাটার দিকে দেখালো। ও হলো ওই পিশাচের দ্বার রক্ষী। সে তার পবিত্র শক্তি দিয়ে এতদিন ধরে ওই পিশাচটাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তাই পিশাচটাকে জাগাতে গেলে আগে ওকে সরাতে হবে। আমার ওই দুটো ছায়ার সাপদ ওকে দুর্বল করার জন্যেই গিয়েছিল, কিন্তু তুই এসে আমার সব পরিকল্পনা ভেস্তে দিলি। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আমি বললাম, আপনি পাপ করছেন শেঠজি। আপনি যদি ওই পিশাচটাকে জাগিয়ে তোলেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। শেঠজি অট্টহাসি করে বলল, আমার কাছে ওটাই স্বর্গরাজ্য হবে। আর আজ, সে বলল, আজ আমার সাধনার শেষ দিন। আজ অমাবস্যার রাত। আজ আমি এই রক্ষাকর্ত্রীর আত্মাকে ওই পিশাচের কাছে বলিদান দেব, আর তার সাথে তোর আত্মাকেও। কারণ সে আমার দিকে তার লাল জ্বলন্ত চোখ দুটো নিয়ে তাকালো। তোর চোখে এক বিশেষ শক্তি আছে, তুই দুটো জগৎকেই দেখতে পাস। তোর মতো একটা শক্তিশালী জাগ্রত আত্মা আমার পিশাচের খিদে মেটানোর জন্য একদম সঠিক নৈবেদ্য। এই বলে সে তার শিষ্যদের ইশারা করল। তারা আমাকে ঘিরে ধরল। আমি জানি আমি আজ আর পালাতে পারবো না। আমি যখন ভাবছি আমার বুঝি সব শেষ, ঠিক তখনই খাঁচার ভেতর থেকে সেই রক্ষাকর্ত্রীর ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠাস্বর আমি শুনতে পেলাম। সে বলল, ভয় পেও না ইসমাইল, তোমার চোখই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যা দেখছ তা শুধু তোমার একার জন্য নয়, ওটা সবার জন্য। আমি তার কথার মানে কিছুই বুঝতে পারলাম না। সে আবার বলল, তোমার ওস্তাদকে ডাকো, তাকে সবটা দেখাও। আমার ওস্তাদ জাফর ভাই, সে তো কিছুই দেখতে পায় না। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, ওস্তাদ বাঁচান, দেখুন দেখুন, ওরা মাকে বন্দি করে রেখেছে। আমার চিৎকার শুনে জাফর ভাই, যিনি এতক্ষণ ট্রাকে বসে ভয়ে কাঁপছিলেন, তিনি হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। তিনি ট্রাক থেকে নেমে আমাদের দিকে ছুটে আসতে লাগলেন। শেঠজি তার শিষ্যদের বলল, ওই বুড়োটাকেও ধরে আন। দুজন তান্ত্রিক জাফর ভাইয়ের দিকে ছুটে গেল। আমি জানি আমি আর জাফর ভাই দুজনেই আজ মারা পড়ব। আমি চোখ বন্ধ করে শেষবারের মতো আমার মা বাবার মুখটা স্মরণ করলাম। আর তখনই একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। আমার চোখের সামনে, আমার বন্ধ চোখের পাতার ভেতরে আমি দেখলাম আমার শরীর থেকে একটা উজ্জ্বল সাদা আলো বেরিয়ে আসছে।
আর সেই আলোটা একটা অদৃশ্য স্রোতের মতো সোজা গিয়ে লাগছে জাফর ভাইয়ের চোখের ওপর। জাফর ভাই, যিনি আমাদের দিকে ছুটে আসছিলেন, তিনি হঠাৎ করেই থমকে দাঁড়ালেন। তার চোখ দুটো বিস্ময়ে, আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। তিনি আমার মতোই সেই তান্ত্রিকদের, সেই যজ্ঞের আগুন আর সেই খাঁচায় বন্দি রক্ষাকর্ত্রীকে দেখতে পাচ্ছিলেন। আমার শক্তি, আমার দেখার ক্ষমতা জাফর ভাইয়ের মধ্যেও সঞ্চারিত হয়ে গিয়েছিল। জাফর ভাই আর সেই আগের ভীতু জাফর ভাই ছিলেন না। তার চোখ দুটো জ্বলে উঠল ক্রোধে। তিনি এক ঝটকায় সেই দুজন তান্ত্রিককে ছাড়িয়ে বাঘের মতো গর্জন করে শেঠজির দিকে ছুটে গেলেন। তার হাতে ছিল ট্রাকের সেই ভারী লোহার রডটা। শেঠজি বা তার শিষ্যরা এই হঠাৎ পরিবর্তনে হকচকিয়ে গিয়েছিল। জাফর ভাই তার সমস্ত শক্তি দিয়ে সেই রডটা দিয়ে যজ্ঞের আগুনের ওপর আর সেই খাঁচার ওপর সজোরে আঘাত করতে লাগলেন। শুরু হলো এক ভয়ঙ্কর অসম লড়াই। একদিকে একদল সশস্ত্র তান্ত্রিক, আর অন্যদিকে একজন সাধারণ কিন্তু ক্রুদ্ধ ট্রাক ড্রাইভার। আমি জানি না এই লড়াইয়ের শেষটা কি হবে। আমি শুধু জানি, আজ রাতে এই কালীদহের পাড়ে বিশ্বাস আর অবিশ্বাসের শেষ পরীক্ষা হতে চলেছে। জাফর ভাইয়ের সেই রুদ্রমূর্তি দেখে শেঠজি আর তার তান্ত্রিক শিষ্যরা প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল। তারা হয়তো তাদের জীবনেও ভাবেনি যে একজন সাধারণ ট্রাক ড্রাইভার তাদের মতো অশুভ শক্তির সাধকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখাবে। জাফর ভাই তখন প্রায় উন্মত্ত। তার চোখে ছিল তার দুর্গাকে, তার ভাইকে অর্থাৎ আমাকে বাঁচানোর জেদ, আর ছিল সেই পবিত্র রক্ষাকর্ত্রীকে মুক্ত করার এক অদম্য ইচ্ছা। সে তার হাতের লোহার রডটা একটা গদার মতো ঘোরাতে ঘোরাতে তান্ত্রিকদের উপর ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিকরা প্রথমে তাদের কালো জাদু দিয়ে তাকে আটকানোর চেষ্টা করল। তারা অদ্ভুত সব মন্ত্র পড়ে ধোঁয়ার জাল তৈরি করল, আগুনের গোলা ছড়ে মারল। কিন্তু জাফর ভাইয়ের শরীরের চারপাশে সেই রক্ষাকর্ত্রীর দেওয়া এক অদৃশ্য নীল বর্ম তৈরি হয়ে গিয়েছিল। কোনো কালো জাদুই তাকে স্পর্শ করতে পারছিল না। জাফর ভাই এক এক করে সেই তান্ত্রিকদের পিটিয়ে মাটিতে ফেলতে লাগল। শেঠজি তার শিষ্যদের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে বুঝল সে আজ এক ভয়ঙ্কর জাগ্রত শক্তির মুখোমুখি হয়েছে। সে তার সাধনা ছেড়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আমি তাকে ছাড়লাম না। আমি ছুটে গিয়ে তার পথ আটকে দাঁড়ালাম। সে আমাকে দেখে একটা হিংস্র পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তার হাতে ছিল একটা ছোট ধারালো ত্রিশূল। সেই ত্রিশূলটা আমার বুকে বসিয়ে দেওয়ার আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। খাঁচার ভেতর থেকে রক্ষাকর্ত্রীর আত্মাটা তার সমস্ত শক্তি এক করে সেই অদৃশ্য শিকলগুলো ছেড়ে ফেলল। সে একটা উজ্জ্বল নীল আলোর গোলকে পরিণত হয়ে খাঁচা থেকে বেরিয়ে এসে সোজা শেঠজির পিঠের উপর আছড়ে পড়ল। শেঠজি একটা বিকট যন্ত্রণাকাতর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরটা খিঁচুনিতে বেঁকে যেতে লাগল। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিল। আমি দেখলাম রক্ষাকর্ত্রীর আত্মাটা শেঠজির শরীরের ভেতর থেকে তার সমস্ত অশুভ শক্তি, তার সমস্ত পাপ শুষে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শেঠজির শরীরটা নিথর হয়ে গেল, আর তার শরীর থেকে একটা কুৎসিত কালো ধোঁয়ার মতো আত্মা বেরিয়ে এসে যন্ত্রণায় ছটপট করতে করতে বাতাসে মিলিয়ে গেল। শেঠজির পাপের সাম্রাজ্য শেষ হল। বাকি তান্ত্রিকরাও তাদের গুরুর এই অবস্থা দেখে ভয়ে আতঙ্কে যে যেদিকে পারল দৌড়ে পালিয়ে গেল। কালীদহের পাড় আবার আগের মতো শান্ত নির্মল হয়ে গেল। রক্ষাকর্ত্রীর আত্মাটা আমার আর জাফর ভাইয়ের সামনে এসে দাঁড়াল। তার শরীরটা ছিল খুব ক্লান্ত, স্বচ্ছ, কিন্তু তার মুখে ছিল এক পরম শান্তি আর কৃতজ্ঞতার হাসি। সে আমাদের দুজনকে নীরবে তার আশীর্বাদ জানাল। তারপর সে ধীরে ধীরে দিঘির জলের দিকে হেঁটে গিয়ে তার সেই পবিত্র নীল আলোর সাথে মিশে গেল। আমরা জানি সে তার ঘরে ফিরে গেছে, তার রাজত্বে। আমি আর জাফর ভাই দুজনেই কিছুক্ষণ সেই শান্ত পবিত্র দিঘির জলের দিকে তাকিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমরা জানি আমরা আজ রাতে যা করেছি তা কোনোদিনও কাউকে বিশ্বাস করানো যাবে না। এই রাতের কথা শুধু আমরা দুজন আর এই কালীদহই জানবে। সেই ভয়ঙ্কর রাতের পর আমি আর জাফর ভাই দুজনেই যেন এক নতুন জীবন ফিরে পেয়েছিলাম। আমাদের মধ্যে আর কোনো ওস্তাদ খালাসির সম্পর্ক ছিল না। আমরা হয়ে উঠেছিলাম দুই আত্মার বন্ধু, যারা একসাথে জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর খেলার সাক্ষী থেকেছে। শেঠ ঘনশ্যাম দাসের মৃত্যুর খবরটা পরের দিন সারা ট্রান্সপোর্ট জগতে ছড়িয়ে পড়েছিল। পুলিশ বলেছিল তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আসল সত্যিটা শুধু আমরা দুজনেই জানতাম। তার মৃত্যুর পর তার সেই ভয়ঙ্কর অশুভ চক্রটাও ভেঙে গিয়েছিল। আমি আর জাফর ভাই দুজনেই ঠিক করেছিলাম আমরা আর ট্রাকিং লাইনে থাকব না। আমরা আমাদের গ্রামে ফিরে গিয়ে শান্তিতে আমাদের বাকি জীবনটা কাটাব। আমরা আমাদের শেষ ট্রিপটা নিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছিলাম। আমরা যখন সেই মালদা রায়গঞ্জ রোড, সেই কালীদহের কাছে এসে পৌঁছলাম, তখন আমাদের দুজনেরই বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা ট্রাকটা থামালাম। আমরা দুজনেই ট্রাক থেকে নেমেই সেই দিঘিটার পাড়ে গিয়ে দাঁড়ালাম। আজ আর দিঘিটাকে দেখে ভয় করছিল না। তার জলে ছিল এক অদ্ভুত শান্তি, এক পবিত্রতা। আমরা দুজনেই হাত জোড় করে সেই দিঘির রক্ষাকর্ত্রীকে আমাদের শেষ প্রণামটা জানালাম। আমরা যখন ফিরে আসছি তখন আমি দেখলাম
দিঘির পাড়ে ঘাসের ওপর কিছু একটা চকচক করছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা পুরনো রূপোর তাবিজ। আমার সেই তাবিজটা, যেটা আমি সেদিন রাতে সেই ছায়া সাপদের সাথে লড়াই করার সময় হারিয়ে ফেলেছিলাম। আমি তাবিজটা হাতে তুলে নিলাম। আমি জানি এটা আমাকে কে ফিরিয়ে দিয়েছে। আমি হাসলাম। আমি জানি তিনি আমাদের ভোলেননি। তিনি আমাদের ওপর তার আশীর্বাদের ছায়াটা সবসময়ই রেখে দেবেন। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আমি এখন আমার গ্রামের বাড়িতে একটা ছোট চায়ের দোকান চালাই। জাফর ভাইও তার নাতি নাতনিদের নিয়ে শান্তিতে আছেন। আমার চোখ দুটো এখন আর কোনো অশুভ কিছু দেখতে পায় না। আমার সেই বিশেষ ক্ষমতাটা হয়তো সেই রক্ষাকর্ত্রীর সাথেই তার জগতে ফিরে গেছে। আমি এতে দুঃখ পাইনি, কারণ আমি জানি কিছু কিছু জিনিস না দেখাই ভালো। কিন্তু আমি আজও যখন রাতের আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমি যেন সেই চাঁদের আলোয় একটা সাদা শাড়ি পরা শান্ত সুন্দর মুখের প্রতিচ্ছবি দেখতে পাই। আমি ভয় পাই না, আমি শুধু মনে মনে তাকে আমার প্রণামটা জানিয়ে দিই। কারণ আমি জানি এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা আমাদের রক্ষা করার জন্য সবসময়ই আমাদের চারপাশে অদৃশ্যভাবে উপস্থিত থাকে। তাদেরকে হয়তো সবাই দেখতে পায় না, কিন্তু আমি ভাগ্যবান, আমি তাদের দেখেছি। আমি এক খালাসি, আর এটাই হলো আমার চোখে দেখা সেই পরম সত্যি। তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।